হ্যালো স্টুডেন্টস, আমার নাম সৌমেন পাল। আমি কেমিস্ট্রি টিউটর। নিট এবং জেই অ্যাসপিরেন্টসদেরকে গত 20 বছর ধরে গাইড করে আসছি। আমার গাইডেন্সে প্রচুর স্টুডেন্ট নিট এবং জেই গত 20 বছর ধরে ক্র্যাক করেছে। আর আমার অভিজ্ঞতা বলতে গেলে বলতে হয় যে আমি বর্তমানে একটি কলেজের সঙ্গে যুক্ত রয়েছি। আর গত 20 বছর ধরে কলকাতার যত মোটামুটি বড় বড় ইনস্টিটিউট রয়েছে, বিভিন্ন বড় ইনস্টিটিউটের সঙ্গে আমি যুক্ত হয়েছি, এখনও যুক্ত রয়েছি, এবং সেখানে স্টুডেন্টদেরকে নিট এবং জেইর জন্য গাইড করে চলেছি। আর এর আগে আমি একটি সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলে দীর্ঘ 13 বছর ধরে পড়িয়েছি। সুতরাং স্কুল এডুকেশন এবং স্কুলের পরীক্ষা বা বোর্ডের পরীক্ষা এবং নিট এবং জেই যে পরীক্ষা, এই যে দুটো পুরো একদম ডিফারেন্ট এক্সাম, এই ডিফারেন্ট এক্সামগুলোতে কী জানতে চাওয়া হয় স্টুডেন্টদের কাছে, কী চাওয়া হয় বা কী এক্সপেক্ট করা হয়, সেই দুটো দিকই কিন্তু আমার দেখা রয়েছে। সুতরাং আমি সেইভাবে স্টুডেন্টদেরকে গাইড করি। এরকম নয় যে সবসময় একদম অ্যাডভান্স লেভেলে গিয়ে শুধু শর্টকাট ট্রিক কিংবা বিভিন্ন রকম যত টেকনিক রয়েছে সেইগুলো পড়াচ্ছি, কারণ শুধু সেইগুলো দিয়ে কিছু কোয়েশ্চেন হয়তো সলভ করা যায়, কিন্তু পুরো একটা বোর্ড এক্সাম বলুন কিংবা একটা নিট কিংবা জেইর মতো টাফ একটা কম্পিটিটিভ এক্সাম, কোনোটাই কিন্তু ওইভাবে পুরো উত্তরণ যায় না। ফলে যথেষ্ট কনসেপ্টে ডেপথ থাকতে লাগে, যে কারণে আমি আমার ক্লাসে সবার প্রথমে নজর দিই যে একদম বেসিক যে ফান্ডামেন্টাল এরিয়াগুলো, সেই ফান্ডামেন্টাল এরিয়াগুলো ক্লিয়ার করতে, সেই কনসেপ্টগুলোকে ধরে ধরে বোঝাতে। তো প্রথমে আমার যেটা ক্লাসে স্টুডেন্টদেরকে আমি যেটা শেখাই সেটা হচ্ছে একদম বেসিকটা ক্লিয়ার করি প্রথমে, ফাউন্ডেশন লেভেলটা ওদের যাতে ক্লিয়ার থাকে, কনসেপ্টে যেন কোনো রকম গণ্ডগোল না থাকে সেই জায়গাটা ক্লিয়ার করি। যার জন্য আমাকে যদি ক্লাস 8-9 পর্যন্ত আমাকে সেখানকার কনসেপ্ট তুলে এনে যদি বোঝাতে হয় সেটাও আমি বোঝাই। বুঝিয়ে আস্তে আস্তে যখন ওদেরকে দেখি যে ওরা একটা কনফিডেন্স গ্রো করেছে সেই টপিকের ওপর, তখন আস্তে আস্তে আমি অ্যাডভান্স লেভেলে কিন্তু যাই। এবার এখানে কোয়েশ্চেন আনসারের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। বোর্ডের কোয়েশ্চেন আনসারের প্যাটার্ন আর কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন আনসারের প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এই দুটো প্যাটার্নকে লক্ষ্য রেখেই আমি ওদেরকে পড়াই। কোনো একটা প্রবলেম হয়তো বোর্ডের রেসপেক্টে দেখতে গেলে বোর্ড চায় যে আরও সেটাকে অ্যানালাইজ করার ক্ষমতা কতটা স্টুডেন্টের মধ্যে রয়েছে, সেটাকে ভেঙে ভেঙে করার ক্ষমতা কতটা রয়েছে, তার নলেজের গভীরতা কতটা রয়েছে সেটা জানতে। যেখানে কম্পিটিটিভ এক্সামে চায় যে সে সঠিকভাবে উত্তরটা দিতে পারছে কিনা, একটা এমসিকিউ এর ঠিকঠাকভাবে আনসার দিতে পারছে কিনা। ফলে সেখানে কিন্তু আমরা অনেক কিছু ছোটোখাটো টেকনিক ইউজ করি যাতে কিনা সময়ও বাঁচানো যায় এবং একটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া যায়। তো এই দুটো দিকে কিন্তু আমি আমার ক্লাসে কভার করার চেষ্টা করি। আর এখানে কিন্তু স্টুডেন্টদেরকে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস ক্লাসের মধ্যেই করানো হয় এবং ওদেরকে হোমওয়ার্ক হিসেবেও কিন্তু আমি একটা ডিপিপি শিট ওদেরকে প্রোভাইড করি। ওদেরকে বই প্রোভাইড করি বলতে কিছু বই যেগুলো হয়তো স্টুডেন্টদের কাছে নেই তাদের আমি সেই বইয়ের সফট কপি প্রোভাইড করে থাকি, ওরা যাতে সেগুলো ডাউনলোড করে নিয়ে যথেষ্টভাবে প্রবলেম প্র্যাকটিস করতে পারে, প্রবলেম সলভ করতে পারে। সুতরাং মেটেরিয়ালের দিক থেকে ওদের যেন কখনো অভাব না হয়, কোয়েশ্চেনের দিক থেকে ওদের যেন কখনো মনে না হয় যে এই কোয়েশ্চেনটা কম পড়ে যাচ্ছে কিংবা ওই চ্যাপ্টারে কোয়েশ্চেন আরও কিছু হলে বেশি হতো, সেই টোটাল গাইডেন্সটা কিন্তু আমি দিই। কারণ কোয়েশ্চেন যত প্র্যাকটিস করবে, কোয়েশ্চেন প্র্যাকটিস না করলে কিন্তু একটা এক্সামের জন্য কোনো রকম কনফিডেন্স আসে না যে সেই এক্সাম আমি কীভাবে উতরবো। তো সেই কারণে যত বেশি প্রবলেম প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু কনফিডেন্স গ্রো করবে। তো আর যত ভুলভ্রান্তি আমার ফাউন্ডেশন স্টেজে হবে সেই ভুলভ্রান্তি শুধরানোর সুযোগটাও আমি তত বেশি পাবো। সুতরাং এই জিনিসটা মাথায় রেখেই ওদেরকে কোয়েশ্চেন আনসার সলভ করানো হয়। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন ক্লাসের মধ্যে কিছু করাই, আবার কিছুটা হোমওয়ার্ক দিই, কারণ অবভিয়াসলি ক্লাসে সব প্রবলেম পড়ানো সম্ভব না। সুতরাং যেগুলো খুব অ্যানালিটিক্যাল প্রবলেম, খুব একটা কনসেপচুয়াল প্রবলেম, সেই প্রবলেমগুলো চেষ্টা করি ক্লাসে ওদেরকে বুঝিয়ে একদম ধরে ধরে বোঝাতে এবং তার উপর হোমওয়ার্ক দিয়ে থাকি। এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষে সেই চ্যাপ্টারের ওপর কিন্তু একটা টেস্ট ওদেরকে অবশ্যই নিই। সেই টেস্ট আমি বোর্ডের কথা মাথায় রেখেও নিয়ে থাকি এবং কম্পিটিটিভ এক্সামের কথা মাথায় রেখেও নিয়ে থাকি, অর্থাৎ সাবজেক্টিভ এবং এমসিকিউ দুটো ফর্মেই কিন্তু এই টেস্ট নিয়ে থাকি। তো এইভাবেই ওদেরকে গাইড করছি। আর ওরা যেই পরিমাণে আমার সাথে সহযোগিতা করে ক্লাসে,
এই সহযোগিতাটা কিন্তু খুব জরুরি, কারণ একটা স্টুডেন্ট যদি কোঅপারেট না করে একটা টিচার কিন্তু সেখানে কিচ্ছু করতে পারবে না। সুতরাং এই কোঅপারেশনটা ওদের থেকে পাই বলেই কিন্তু ক্লাসটা আরও বেটার ওয়েতে আমি নিতে পারি।